সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। প্রায় 1 বছর পর আমাদের এই ঈদের দিনটা আমরা ফিরে পাই। ঈদের দিনে সাধারণত সবার কম বেশি অনেক প্ল্যান থাকে, তো আমি এই জন্য আগে আগে ঘুম থেকে উঠেই আমি আমার রুমটা আগে গুছিয়ে নিচ্ছি। আর রুম গোছাতে এসেই দেখলাম যে আমার ধলু রানী একদম রানীর মতো করে শুয়ে আছে। এদিকে আমার রুম গোছানো টুকটাক শেষ। এখন আমি বাইরে চলে আসলাম রান্নার ঘরে। রান্নাঘরে এসে আমি রান্নার সব প্রয়োজনীয় জিনিসগুলো রেডি করছিলাম। আর এখানে আগে থেকে বাটা মশলা করা ছিল। এদিকে আম্মু দুধ চুলা দিয়েছিল পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করার জন্য দুধটা আগেই রেডি করা হচ্ছে। আর আমাদের এখানে কম বেশি সবাই মাটির চুলাতেই রান্না করা হয়। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আলাদা রকমের একটা টেস্ট স্বাদ বাড়িয়ে দেয়। এদিকে গরুর মাংস ভিজানো ছিল বরফ ছড়ানোর জন্য। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো লাচ্চা সেমাই ভেজানো। আমার কাছে এই লাচ্চা সেমাই ভেজানোর ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি আম্মুকে বলেছিলাম যে আমিই ভেজাবো, তুমি আমাকে বলে বলে দাও। সেমাই রেডি করার পরে তার উপরে আস্তে আস্তে করে দুধটা ছেড়ে দেওয়া হচ্ছে। আর লাচ্চা সেমাই কিন্তু একটু ভিজা ভিজা হলে বেশি ভালো লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আগের বাটিটা ছোট হয়ে গিয়েছিল, যার জন্য বড় ঢিসেই ভেজানো হয়েছে। এখানে একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছিল যাতে দুধের সাথে সেমাইগুলো একদম পারফেক্টলি বসে যায়। তারপরে আর কি এগুলো আমি রেডি করে রাখছিলাম। দেন এর উপরে আমি আস্তে আস্তে করে কিশমিশ ছিটিয়ে দেব। আর কিশমিশ কিন্তু বেশ ভালোই লাগে সেমাইয়ের সাথে। দেন আমার লাচ্চা সেমাই রেডি। তারপরে কি করব, সবার জন্য চা বানাচ্ছিলাম। সকাল সকাল যদি 1 কাপ চা না খাই তাহলে তো হয়ই না। দেন আম্মু হচ্ছে এখানে বেগুন ফ্রাই করছিল। বেগুন ফ্রাই শেষে দেখলাম আম্মু এখানে গরুর মাংস চুলায় দিয়ে দিয়েছে। অলরেডি কষানো শেষ, এখন রেডি করার যে পানিটা সেটা দিয়ে দিছে। তারপরে আর কি আমি একটু সেমাই টেস্ট করে দেখছিলাম যে কেমন কি বানালাম। তারপরে একটু লাচ্চা সেমাই টেস্ট করার জন্য নিলাম। সেমাই খাওয়ার পরে আমার ছোটো বোনকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। ঈদের দিন একটু সাজুগুজু না করলে হয় নাকি, ছোটো বোন বলে কথা, তাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। তারপর দুপুর হয়ে এলো, আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, সময় কাটানো, এটা কিন্তু অনেক বেশি আলাদা রকম একটা ফিলিংস আসে। আর ঈদের দিনে কিন্তু সবাই চায় সবার ফ্যামিলিকে একটু এইভাবেই সময় দিতে। আর এদিকে গরুর মাংস দেখে আমার একদম লোভ লাগছিল যে কখন খাবো কখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বেরিয়ে পড়লাম বাহিরে, একটু ঘোরাঘুরি না করলে হয় নাকি ঈদের দিন। তারপরে আর কি আমাদের গোপালগঞ্জের জাতীয় জায়গা মেডিকেল, যেখানে সবাই কম বেশি যায়, কিছু একটা হলে সবাই মেডিকেলে চলে আসে। আমরাও একদম তাদের মতোই, কোথায় আর যাবো, মেডিকেল দিয়ে একটু ঘোরাঘুরি করলাম ফ্রেন্ডরা মিলে। এই তো আমি হাত নিয়ে একটু ঢংসং করছিলাম। দেন আমরা একটু আইসক্রিম নিয়ে বুমেরাং করছিলাম। এদিকে আইসক্রিম খাওয়া শেষে বললাম যে চলো আমরা হাত দিয়ে একটু ঢংসং করি। তারপরে ওইখান থেকে আমরা রেস্টুরেন্টে চলে আসি সবাই মিলে, বললাম যে ঠান্ডা কিছু খাওয়া যাক। দেন সবাই মিলে আমরা একসাথে বসে অনেক মজা করছি, আড্ডা দিচ্ছিলাম। আর রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু ঈদের দিন ছিল, সবাই সবার ফ্যামিলি ফ্রেন্ড সময় দিবে, এটাই স্বাভাবিক। ঈদের দিন সবাই চায় যে সবার নিজের লোক কাছের লোকদের সাথে সময় স্পেন্ড করতে। আর হ্যাঁ, সবাই অবশ্যই জানাবেন সবার ঈদ কেমন কাটলো। আর এদিকে মেনু কার্ড সিলেক্ট করা হচ্ছিলো কে কোনটা খাবে, তা আমরা ভাবলাম যে ঠান্ডা কিছুই খাই। দেন আমরা চকলেট কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, বাট তারা তাদের মিস্টেকের জন্য আমাদের নর্মাল কোল্ড কফি দিয়েছিল। এটার জন্য একটু ক্যাচাল হয়েছিল। রেস্টুরেন্ট থেকে আবার ফ্রেন্ডের বাসায় আসি, বাট তার বাসায় এসেও কোনো রেহাই নাই, সে জোর করে পায়েস সেমাই খেতে দিল। এভাবেই আমাদের দিনটা আমরা সেলিব্রেট করি। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবাইকে ঈদ মোবারক।